আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছি ইডলি। ইডলিগুলো ঠান্ডা না হলে তো তুলতে পারবো না, তাই জন্য এগুলো একটু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। ছেলেকে স্কুলের জন্য আমি টিফিনে আজকে এটাই দেবো। তো সেই মোটামুটি আজকে রেডি। আমি এবারও টিফিনটা শুধু প্যাক করব বলে বসে আছি। ইডলিগুলো ঠান্ডাও হচ্ছে না, তো সেই জন্য একটু অপেক্ষা করছি। একটা গৃহিণীদের যা কাজ থাকে সেই আর কি। সকালবেলাতে উঠলে যেন কাজের একটা শেষ নেই। এই কাজের পর ওই কাজ, ওই কাজের পর সেই কাজ, একটার পর একটা যেন কোনো না কোনো কাজ লেগেই আছে। ও চলে যাওয়ার পরে আমি রান্না করতে যাব, সেই জন্য সবজিগুলোকে নিয়ে আমি এখন বসে পড়েছি। এই সবজিগুলো আজকে রান্না হবে। পটলের তরকারি, একটা সবজি দিয়ে ঝোল হবে, তার অরিজিতের জন্য হবে কি বলে ওটা, সজনে ডাঁটা ভাজা হবে, আর এরকম হবে আর কি। বিট আলু টালু দিয়ে একটা সবজির ঝোল হবে, আর পটলের তরকারি আর মুগের ডাল ভাতটা আমার অলরেডি হয়েও গেছে। এই যে দেখো, কথা বলতে বলতে আমার সবজিগুলো সব রকম কাটা হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ করে শুনতে পেলাম মাছবালা এসেছে, তো মাছও একটু কিনে নিয়েছি তার কাছ থেকে। আর ওই যে দেখো ফেরিওয়ালাটা যাচ্ছে, ওই ফেরিওয়ালাটার কাছ থেকে আমি কিছু জিনিস কিনলাম। একটা জিনিস কিনতে গেছিলাম, ডাস্টপ্যান। তো ডাস্টপ্যান সেই 40 টাকার জিনিস একটা কিনতে গিয়ে আমি অলরেডি 210 টাকার না 220 টাকার জিনিস কিনে ফেলেছি। কী জিনিস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে গামলাটা দেখছো, এই গামলাটা একটা কিনেছি, কারণ হচ্ছে আমার ঠাকুরের জন্য আর কি জিনিসপত্র ধোয়াধুয়ি করতে খুব অসুবিধে হয় বলে এই জন্য আলাদা করে একটা গামলা নিয়েছি। আর এই যে ডাস্টবিন, এটা কিনতে গিয়েই মেনলি হচ্ছে উল্টোপাল্টা এটা সেটা কেনা হয়ে গেছে। আর এই যে টুলটা দেখছো, এই টুলটা ছেলের, এই টুলটা প্রচুর পছন্দ, সে নেবেই। জানো তো বাচ্চারা কীরকম বায়না করে লোকজনের সামনে, সেই একই রকমেরই বায়না, আমাকে এটা কিনে দাও। আর যাই হোক, কিনে দেওয়ার পর তার মুখের শান্তিটা দেখো। ব্লু রংটা একটা বেশি পছন্দ। কিছুক্ষণ পর আবার দেখি দরজায় কেউ নক করছে, তো বাইরে বেরিয়ে দেখি ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। অরিজিৎকে বলে ওটিপিটা আবার আমি দিলাম, দিয়ে এবার আমি তো বুঝতে পারছি না এর মধ্যে কি আছে, কিন্তু কৌতূহল লাগছে যে এটার মধ্যে কি আছে। ওপরটায় কিছু লেখা ছিল না। তো ছেলে এখানে বলছে মামা তাড়াতাড়ি প্যাকেটটা খোলো, আমরা তাড়াতাড়ি দেখে নিই। তো সেই জন্য আমি রান্নাঘর থেকে কাঁচিটা আনতে গেলাম। আমি তো এখানে চুপটি করে বস, আমি কাঁচিটা নিয়ে আসি, এনে আমরা এটার মধ্যে কি আছে দেখব। বাড়িতে কিন্তু যে ধরনেরই পার্সেল আসুক, পার্সেলটা যতক্ষণ না খুলে দেখা হচ্ছে যেন মনটা কিছুতেই শান্তি হয় না। এরকম কি তোমাদের সাথেও হয়? আমাকে বলো তো। আর কি, ছুরিটা নিয়ে বসে বললাম, সরি ছুরি নয় কাঁচিটা নিয়ে দাও, কচকচ করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ভেতর থেকে যেটা বেরোলো সেটা তো দেখে আমার মনে কি শান্তি। আজকে মনে হয় অনেকগুলো আসবাবপত্র আমার এতে ভাগ্যে ছিল। তো দেখলাম ভেতর থেকে বেরোলো একটা লোহার কড়াই। তো লোহার কড়াটা কেনার আমার প্রচুর ইচ্ছে ছিল, অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আমি ভেবেছিলাম যখন আমরা পুরোপুরি মহিষাদলে আবার ঠিকঠাকভাবে শিফট করে যাব, তো তখন আমরা বাড়ি চলে গেলে ওখানে কামারপাড়া থেকে আর কি ভালো একটা লোহার এরকম নেব আর কি, কিনবো। তো যেহেতু এখন আমরা এই দূরে থাকি, সেহেতু ওই জিনিসটা আর কেনা হয়ে ওঠেনি, কিন্তু আমার ওটা খুব কেনার শখ ছিল। তো অরিজিৎ দেখি এরকম একটা কিনে দিয়েছে, তো যেটা আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু এই কি সাইজটা কিন্তু অনেকটাই ছোট। হয়তো এই কড়াগুলো এরকমই হয়, আমার কোনো এটা সম্পর্কে কোনো নলেজ নেই। তো দেখছি গাগুলো একদম প্লেন, আর কিছু ইনস্ট্রাকশনও দেওয়া আছে যেটা ফলো করে এটা তারপরে ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম না, এটাকে আগে ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়ি, তারপরে এটা ইউজ করব। সেই জন্য এটাকে ব্যাগের মধ্যে আবার মানে পার্সেলটার মধ্যে আবার ঢুকিয়ে আমি কাগজটা নিয়ে আগে বসে পড়েছি যে এটা কী করতে হবে। আর এই দেখো ধার থেকে না কালি উঠছে, তার মানে এটা আগে ধুতেই হবে, না হলে এটা খাওয়া যাবে না, মানে ব্যবহার করা যাবে না আর কি, কোনো রান্নাবান্না করা যাবে না। কারো বাড়িতে যদি এই ধরনের থাকে, এটা ফ্লিপকার্ট থেকে এসেছে, যদি এরকম কড়াই কারো কাছে থাকে, কেউ যদি জেনে থাকো যে এটা কীভাবে ব্যবহার করতে হয় রান্নাবান্না করার আগে, তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো। আমি এটা কি করে ইউজ করতে পারবো প্রথম স্টেপে, আমাকে একটু সেটা জানিও সবাই, কেমন? এগুলো তো দেখছি, তারপরে দুপুরবেলা হঠাৎ করে দেখি কি ঝমঝমিয়ে বৃষ্টি, বাপরে বাপ, মানে ভীষণ জোরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টি শুরু হয়ে যাবার পর তো আমি ভাবছি যে জানালাগুলো আগে বন্ধ করতে হবে, তবে আমি আগে দৌড় দিলাম আগে জানালাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম কচু পাতার উপরে না জল বসেছে। জলটা কি সুন্দরভাবে মানে একদম স্থির হয়ে বসে আছে, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। বেশ মনে আছে ছোটোবেলায় এরকম কচু পাতার উপর জল দিয়ে খেলা করতাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর হ্যাঁ, বৃষ্টির জন্য কিন্তু চারিপাশে ঝড় বৃষ্টিতে কারেন্টের তারগুলো এদিক ওদিক হয়ে আছে, সবাই একটু সাবধানে থেকো। বাই।